ডক্টর মিজানুর রহমান আজহারি শুধু ইঙ্গিত দিয়েছে, কারো নামও বলেনি যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। অনেকে মন খারাপ করে বসে আছে। 48টা নিবন্ধিত দল, কারো গায়ে লাগলো না। আপনার গায়ে লাগে কেন? আপনি কি খাওয়ার জন্য রেডি হয়ে আছেন? জনগণ তো বুঝে ফেলছে। গত পরশুদিন একজন বক্তব্য দিয়েছে এই দেশে, যাকে তো 15.5 বছর কোরআনের কথা বলতে গেলে অনুমতি নেওয়া লাগতো 14 জায়গায়। আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। আরে ভাই, কথাটা বলবেন আমরা জানি, তো কিছুদিন পরে বলতে পারলেন না। আগে যে বলে দিলেন, মানুষ তো সব এখন চিনে ফেলবে। এমনি মানুষ যেভাবে ইসলামের দিকে ঝুঁকছে, আপনি টের পাচ্ছেন। গত পরশুদিনের বক্তব্য তারেক জিয়া সাহেবের, যে জনগণ যদি একবার আবার খেপে যায়, কিসের নাম নিয়ে চলেন আপনি? বাবার নাম পর্যন্ত ভুলিয়ে ফেলবে জনগণ। এই জন্য আমরা সাবধান। আপনি আন্তর্জাতিক জরিপ গুলো লক্ষ্য করবেন। আগস্টের 5 তারিখের আগে, ঢাকার মানুষ তো শিক্ষিত মানুষ, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক। কয়জন? মাত্র 100 জনের 15 জন। আপনি জানুয়ারি মাসের জরিপ খেয়াল করেন, ভয়েস অফ আমেরিকা এবং আমেরিকার গোয়েন্দা বিভাগের সংস্থা যতগুলো কাজ করে বিশ্বে, বিশেষ করে মাইক্রোসফট, সব খ্রিস্টানরা চালায়, ইহুদিরা চালায়। তারা 257টা দেশের রিপোর্ট দিয়েছে। বাংলাদেশ সম্পর্কেও তারা রিপোর্ট দিচ্ছে। এই দেশে আর 100 জনের 115 জন মাত্র না, এখন 100 জনের ভেতরে 58 জন মানুষ চাচ্ছে কোরআন কায়েম হোক। 4.5-5 মাসের ব্যবধানে যদি 15 থেকে 58 হয়ে যায়, আপনি আর 5 মাস যেতে দেন। আমার মন ডেকে বলছে এদেশে 100 জনের 100 জন মানুষ চাইবে এদেশে কোরআন কায়েম হোক। গত কয়েকদিন আগে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি গিয়েছিলেন গাইবান্ধা। ওখানে ওনার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিয়েছে। উনি বলছে এই দেশে যদি কোরআন কায়েম হয়, আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো। টের পেয়েছেন? একটা হিন্দু পুরোহিত ঠাকুর যদি কথা বলে, বাকি মানুষের অবস্থান কোন দিকে? এই জন্য উনি ইঙ্গিত দিলেও আর আপনি বুঝে ফেললেন যে না, আমাকেই বলছে। আপনি এত বড় জ্যোতিষী, আমার হাতটা দেখি বলবেন তো কি হবে সামনে। সুতরাং এই জ্যোতিষীগুলো আমার মনে হয় একটু থামা দরকার, নয়তো ক্ষতি হয়ে যাবে আপনার জানে। আমরা বলতে চাই, কোরআনের কথা শোনার পরে না বুঝে যারা মন খারাপ করে, ওই জামানায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা যেন তাদের ভেতরে পড়ে না যাই। দ্বিতীয় নম্বর, হারজনের ব্যাখ্যা পেয়েছি আমি। আবহমান কাল থেকে অনেক মানুষ এই দেশে ইবাদত মনে করে ইসলামকে, অনেক কিছু, অনেক নিয়ম নীতি নিজেরা বানিয়ে ইসলাম বলে চালিয়ে দেয়, অথচ ওইটা ইসলাম না। হে নবী, আপনি যখন কোরআনের তাফসীর করবেন, তাফসীর মানে খুলে ফেলা, উন্মুক্ত করা। এই পরিবার, সমাজ এবং রাষ্ট্রে, এই পৃথিবীতে যারা আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, জুলুমের আবরণ, শিরিকের আবরণ, কুফরির আবরণ, সর্বোপরি বেদাতের আবরণ দিয়ে তাফসীর করলে যেহেতু আবরণ খুলে যাবে, জাতি তখন টের পাবে এটা জাতির সর্বনাশকারী। এই কারণে ওই মানুষগুলো তাফসীরে বাধা দেবে। এই জন্য এই দেশে আমরা দেখতে পেয়েছি, ইসালে সাওয়াব হয়, কোনো বাধা ছিল না। ওরস শরীফ হয়, কোনো বাধা নেই। ওরস মোবারক হয়, কোনো বাধা নেই। 63 দিন চলছে নবীর জন্মদিন, মৃত্যুদিন পালন করা, কোনো বাধা নেই। বাধা ছিল শুধু এই দেশে তাফসীরুল কোরআন মাহফিলে। বলেন, কারণ ওরা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। ওরা জানতো যে তাফসীর যদি হয় জনগণ কিন্তু জেনে ফেলবে। এই জন্য তাফসীর মাহফিলে সবচাইতে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় আবু জেহেল। কে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন ওর কথাটা কোরআনে কোট করেছেন,
আল্লাহ পাক জানাতে চেয়েছেন আবু জেহেল হয়তো ১৫০০ বছর পরে বাংলাদেশ নামক একটা দেশে থাকবে না, কিন্তু ওর প্রেতাত্মারা থাকবে। আবু জেহেল যা করেছিল কোরআনের সাথে, ওর প্রেতাত্মারা ঠিক তাই করবে। ওরা ওই সময় বলেছিল ওয়াল গাউফি, শোনা তো যাবেই না। কোরআনের আয়োজন হলেই সেখানে হট্টগোল করে, মারামারি গন্ডগোল করে বন্ধ করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। আবু জেহেল খুব ভালোভাবে জানতো যে আমি যে চেয়ারে বসে আছি, চেয়ার অবৈধ। কথা বলে না কেন? আবু জেহেল চেয়ারে বৈধ ছিল না অবৈধ ছিল? এই জন্য আমরাও চাই 15.5 বছরে যারা চেয়ারে ছিলেন আপনারা কিন্তু অবৈধ, আপনার নিজেরাও জানেন, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আমার 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। এই হিসাবে এই 33 বছরে 18 বছর থেকেও যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে এই দেশে ভোট হয়নি। কথা বলেন না কেন? এই 3 বারে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছেন, তারা যদি ভবিষ্যতে কেউ সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখেন, এটাও একটা অবৈধ কাজ হবে না। আপনি এতটুকু লিখতে পারবেন যে সাবেক চোর, আপনি যেটা ছিলেন ওইটা লিখবেন, অসুবিধা কি? না আরেকটু বেশি করে আমি দিয়ে দিলাম ডিগ্রি আপনার, আপনি লিখবেন সাবেক ডাকাত। আপনি যে ভোট ডাকাতি করেছেন, ভোট চুরি করেছেন, সেটা লিখে দেবেন। মানুষ জানবে যে না, একটা মানুষ পাওয়া গেছে। আজকের মাহফিলে যে একজনের নামে দেখছেন না সাবেক লিখা, আপনার নামেও সাবেক লিখা থাকবে আগামীতে, কিন্তু সাবেক সংসদ সদস্য না। আপনি লিখবেন সাবেক ডাকাত বা সাবেক চোর। অন্তত এইটা দেখেও যেন সামনে কেউ এই চুরি করে ডাকাতি করে আর চেয়ারে বসার স্বাদ আর না দেখে। এই কথা বলে না কেন? আমরা চাই এই দেশটাকে যোগ্য মানুষদের হাতে তুলে দিতে। যে মানুষগুলো জীবন দিয়ে গেল, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এইটাই ছিল যে দেশ যারা চালাবে বৈষম্য মুক্ত করে চালাবে। বলছিলেন না আজকের অতিথি, কত রকমের বৈষম্যের আগেও ছিল, এখনো আছে, সামনে কোনো বৈষম্য যেন না থাকে সেই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত, এই যে আমানাত বহু বছর তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি আমানাত এ শব্দের ব্যাখ্যায় তিনি দিয়েছেন রায়, ভোট, সিদ্ধান্ত, সমর্থন। সুতরাং যারা ভোটের কথা শুনলে, রায়ের কথা শুনলে অনেকে মনে করে যে রাজনীতির কথা বলে, ধর্ম ব্যবসায়ী, এ কথা এখন বলছে না অনেকে। তাফসির মাহফিলের নামে তারা ভোট চায় মানুষের কাছে। আরে ভাই, ভয়কার ট লিখা থাকলে আমি করব কি? শোনার জন্য এ শীতের ভেতরে রাতের বেলা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদেরকে নিয়ে এসেছে। আপনারা কথা বললে আমি চলে যাই, বন্ধ করেন। কি আশ্চর্য! ঢাকার মানুষ তো জানে সভ্য, একই আর আশ্চর্য। কথা বলা যাবে না। একই রংপুর বিভাগের লোক এখানে আছে নাকি? তো কথা বলে কেন? আমি বাকিটা বললাম না। ও পেছনে থাকে, থাক, পেছনে তো কথা বলে না। মনে হয় অন্য বিভাগের লোক এরকম হয়ে গেছে। আপনারা একটু কথা বন্ধ করুন ভাই। শুনতে এসেছেন কোরআন, এটা ইবাদত চলছে এখন। যতক্ষণ বসে আছেন শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে, আর যদি নেকি নাও হয় অন্তত গুনাহ হচ্ছে না। এই কথা বলেন না কেন? এই জন্য আশা করবো আপনারা পরিবেশ তৈরি করে দেবেন। কোরআন শুনতে হলে আল্লাহর নির্দেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। 1 নম্বরে শোনা লাগবে, 2 নম্বরে চুপ থাকা লাগবে। শুধু শোনা লাগবে না, মনোযোগ সহকারে শোনা লাগবে। এই জন্য সামিয়া দেয়নি আল্লাহ, ফাসতামিউ দিয়েছেন। ওয়া আনসিতু, একেবারে নিস্তব্ধ হয়ে যাওয়া লাগবে। আমরা এসেছি আল্লাহর রহমত পাওয়ার জন্য। যার জন্য পরিবেশ নষ্ট হবে, নামাজের কাতার বাঁকা হলে যেমন সব গুনাহ তার হয়, এখানে কোরআন শুনতে যার জন্য বিঘ্ন ঘটবে সব গুনাহ তার হবে। এই জন্য আল্লাহর রাস্তায় চুপ করেন, আর কথা বলবেন না।
ইশারায় করেন, খুব গুরুত্বপূর্ণ কাজ হলে। আমার ভাইরা, রহমত পাওয়ার জন্য যারা এসেছি, আল্লাহর এই দুইটা শর্ত আমরা মেনে নিলাম। এবার আসেন, স্যার আমরা বলতে এসেছি, এই যে ৬-৭ জনের নাম আপনারা দিয়েছেন আলেমদের, আমি সহ এখানে যারা কোরআনে কারিমের কথা বলতে এসেছি, আমাদের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, এই একটা কিতাব আপনাকে আমি দিলাম, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি। এই কোরআন দিয়ে মানুষকে যখন সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে, কোন দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো যেন কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আয়াতের মাঝে আপনি দেখবেন হারাজন আছে। তাফসীর পড়তে গিয়ে হারাজনের ব্যাখ্যা আমি পেয়েছি দুইটা। এক নম্বরে, হে নবী, কোরআন যখন প্রচার করতে যাবেন, তখন দেখবেন অনেক মানুষ আপনার বক্তব্য না বোঝার কারণে তারা মন খারাপ করে রাগ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? এরকম মানুষ দেশে ছিল আগে, এখন নতুন নতুন কিছু তৈরি হচ্ছে।